আজকে আমরা নুডলস রান্না করব। আমি আর আমার সাথে আছে আজকে বকুল। তো প্রথমে আমরা কড়াই তুলে দিলাম, সেখানে নুডলসগুলো সব প্যাকেট থেকে ছেড়ে ভেঙে সিদ্ধতে দিলাম। একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, দেন একটু নেড়ে দিলাম। হালকা সিদ্ধ হওয়ার পরে যে দেন আমরা নিয়ে এলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, এটা হচ্ছে মেরিনেট করা মাংস। দেন দিয়ে দিলাম এবার কড়াইয়ে। এটা আসলে অনেক তাড়াতাড়ি হচ্ছে, আসলে অনেক বড় ভিডিও, যার কারণে লম্বা করলে হয়তো অনেক লম্বা হতো, তাই ছোট করে দিলাম। যাই হোক, প্যানটা একটু কড়াইয়ের মধ্যে একটু ব্রাশ করে দিলাম। দেন এখানে দিলাম পেঁয়াজ কুচি, দেন এগুলো একটু ভেজে নেব। ভাজার পর একটু নাড়িয়ে দিচ্ছি এগুলো যেন একটু ঝরঝরে হয় পেঁয়াজগুলো। দিয়ে দিলাম আমাদের ম্যারিনেট করা মাংস। এগুলো একটু আমরা ফ্রাই করে নেব, যেহেতু এগুলো ম্যারিনেট করাই ছিল। এখানে আমরা এগুলাই নুডলসে ইউজ করব। এগুলো আমি আসলে একটু বড় বড় পিস করেছিলাম, মানে একটু ডিফারেন্স ছিল পিসগুলো। লাগতেছে কি এগুলো অনেক বড়ই ছিল, লাগতেছে না এগুলো অনেক বড়ই ছিল বলতে গেলে। দেন আমরা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে কষানো, দেন একটু ভাজা। এখানে আমি কিন্তু একটা কথা ভুলে গেছিলাম, মাংসের মধ্যে একটু আচারও ইউজ করেছিলাম, যার কারণে আচারের একটা ফ্লেভার থাকে, লাইক আচারি ফ্লেভার একটা থাকবে। দেন একটু টাইম নিয়ে ভাজা হওয়ার পর এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটো আসলে বড় ছিল, তারপর আলু কুচি দিয়ে দিলাম। আমাদের কুচি করা আলু ছিল, আমার মনে হয় সবগুলোই সাইজ একটু বড় ছিল, যেহেতু পারি না ফার্স্ট টাইম। যাই হোক, এগুলো সবগুলো এখন একটু ভাজা করে নেব। ভাজা হচ্ছে, একটু ভালো করে নেড়ে ছেড়ে সব মাংস কষাবো। এগুলো আসলে আমরা যখন ভিডিও করছিলাম অনেক হাসাহাসি করছিলাম দুজন, অনেক হাসাহাসি, কী বলবো, অনেক মজা হয়েছিল রান্না করার সময়। খেতে যত মজা হয়েছিল তার থেকে রান্না করতে মজা হয়েছিল। তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেন আমাদের কুচি করা বাঁধাকপি ছিল, যেহেতু বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি যেহেতু সিদ্ধ হতে বা ফ্রাই হতে বেশি সময় লাগে না, তাই একটু দেরি করেই দিলাম। দেন এগুলো একটু ফ্রাই করে নেব, এখন সবগুলো টাইম নিয়ে একটু ফ্রাই করে নেব। একটু চামচ দিয়ে নাড়িয়ে দিতে হয় যেন তলানিতে লেগে না যায়, নাহলে লেগে যাবে। লো ফ্লেমে আমরা একটু করে ভেজে নিচ্ছিলাম সময় নিয়ে। তারপর এখানে নুডলসটা একটু ঢেলে দিলাম। এখানে এডিটিংয়ের করার সময় জানি না কখনোই উল্টোপাল্টা তো হয়ে গেলো, তার ঠিক করলাম না। যাই হোক, এবার একটু নুডলস করে নাড়িয়ে দিচ্ছি এপাশ ওপাশ, কারণ নাড়িয়ে না দিলে তো আবার এক পাশে লেগে যাবে, তার সমস্যা। তখন একটু নাড়িয়ে দিলাম সুন্দর করে, একটু খুলে দেওয়া লাগবে। যেহেতু আমার আসলে এই চামচ দিয়ে আমার রান্না করতে ভালো লাগে, আমি অলওয়েজ চামচ দিয়ে রান্না করি। জানি না, আমার খুন্তি বা এরকম টাইপের এগুলোতে আমি একদম স্বচ্ছন্দ বোধ করি না। তো আমি কী বললাম, যাই হোক, রান্নার মধ্যে চামচ ইউজ করি। আচ্ছা, চামচ ইউজ করার পর এবার দেখলাম আসলে ভিডিওটা অনেক বাজে হয়ে গেছিলো, যার কারণে আমি অনেক দিকটা ফেলে রাখছিলাম। জানি না কেমন হয়, অনেক হাস্যকর লাগতেছে এই ভিডিওটা। এবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলসের যে মশলা আছে প্যাকেটের ভিতর দিয়ে দিলাম। তো দেওয়ার পর চারিদিকে একটু ছড়িয়ে দেবো যেন মিক্স করতে সুবিধা হয়। এবার মশলাগুলো ভালো করে মিক্স করে নিব আমরা। আমাদের মনে হয় 2 নাকি 3টা প্যাকেট ছিল, সবগুলো মিক্স করলাম। এত ছোট করার পরও যে এত লম্বা হয়, আসলে ভিডিওটা এডিট করার সময় বোঝা যায় যে অনেক লম্বা এটা। আচ্ছা, যাই হোক, তো একটা ছিঁড়ে নিয়েছিলাম আমরা দুজন, আর প্রচুর হাসতেছিলাম। আচ্ছা, এখন আমার হাসি পাচ্ছে এই কথাগুলো মনে করে। দেন আমরা চামচ দিয়ে এগুলা মিক্স করে দিচ্ছি। দেখুন,
অনেকটাই মিক্সড হয়ে গেল এখন। আসলে আমি আন্দাজ কম বুঝি, আমার মানে আন্দাজে মানুষ যে এটা দেয়, আমারটা হয় না, কেমন যেন আমার ভুল হয়। আচ্ছা, আমরা এখন মিক্স করে দিলাম, এখানে চিকেনগুলো দেখা যাচ্ছে, এখন দেখুন আসলে সবগুলাই কেমন যেন লাগতেছে। আচ্ছা, এখন আমরা একটু ফ্রাই করে নেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ফ্রাই করলে কী হয়, মানে লেগে না যায়, অনেকটা ঝুরঝুরে হয়, এরকম আর কি। তো এটার পর আমরা সুন্দর করে এখন সার্ভ করব, সার্ভের জন্য রেডি। এখন আমাদের নুডলস রান্না রেডি। তো এখন আমরা একটা প্লেটে সাজিয়ে নেব, একটা বোলে সাজিয়ে নেব। এই তো আমরা একটা বোলে সাজিয়ে নিলাম। ট্যান ট্যাড্যান। আচ্ছা, এবার আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে আমার সরঞ্জাম সব দেখা যাচ্ছে। এটা এবার দেখি, ট্রাই করি, দেখি কেমন হয়েছে খেতে। অনেক ভালোই হয়েছে।